নমস্কার। উত্তরাখণ্ড এবং গুজরাটের পর তৃতীয় নম্বর রাজ্য হচ্ছে আসাম, যেখানে ইউসিসি নামক একটি বিল পাস হয়েছে এবং এই ইউসিসি আসামে লাগু হতে চলেছে। একটু আমরা জেনে নিই ইউসিসিটা কি। ইউসিসিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি। এর মানে হচ্ছে বিভিন্ন ধর্মের সমস্ত নিয়মকে এক সূত্রে বেঁধে নতুন একটা আইন প্রণয়ন করা। এবং এই আসামই হচ্ছে উত্তর পূর্ব মানে নর্থ ইস্টার্ন স্টেটস গুলোর মধ্যে প্রথম রাজ্য যেখানে ইউসিসি লাগু হতে চলেছে, যার সম্পর্কে একটা বিল পাস হয়েছে। এখানে হচ্ছে কি, বিভিন্ন ধর্মের যেমন ম্যারেজ অ্যাক্ট আছে, হিন্দু ধর্মের যেমন হিন্দু ম্যারেজ অ্যাক্ট, মুসলিমদের ক্ষেত্রে হচ্ছে মুসলিম পার্সোনাল ল 1937 অনুযায়ী, শরিয়ত কানুন অনুযায়ী তাদের বিয়ের বিভিন্ন বিধি পালন করা হয়। খ্রিস্টান ধর্মে যদি দেখা দেয়, খ্রিস্টান ধর্মে আছে ইন্ডিয়ান খ্রিস্টান ম্যারেজ অ্যাক্ট। এইভাবে প্রত্যেক ধর্মের নির্দিষ্ট আলাদা করে কিন্তু বিবাহ বা ম্যারেজের একটা আইন আছে। এর মানে হচ্ছে কি, পলিগেমিকে বাদ করতে হবে। পলিগেমি হচ্ছে যেখানে একের বেশি বিয়ে হচ্ছে, দুটো তিনটে বা চারটে, সেই পলিগেমিকে বাদ দিয়ে দেওয়া। মানে ভারতের কোনো ব্যক্তি একের বেশি বিয়ে করতে পারবে না। এবং সমস্ত ধর্মে বিয়ে যে ডিভোর্সের যে বিয়ের যে ডিভোর্স হয় তার যে আইন বা কানুন সেটাও কিন্তু একই হবে। মুসলিম ধর্মের জন্য কোনো আলাদা নিয়ম হবে না। এখানে হচ্ছে শরিয়ত কানুনের উল্লঙ্ঘন অনেকে মনে করছে। দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত প্রপার্টি রাইট, ইনহেরিটেন্স প্রপার্টি রাইট, মানে পৈতৃক সূত্রে যে জমি বা প্রপার্টি আমরা পাই, হিন্দু ধর্মে ছেলে এবং মেয়ের মধ্যে প্রপার্টি কিন্তু সমান ভাগে ভাগ হয়। কিন্তু সে জায়গায় মুসলিম বা ইসলামিক কানুন অনুযায়ী তাদের মধ্যে মেয়েরা কিন্তু ছেলেদের সমান অধিকার পায় না। যদি কোনো সম্পত্তি 3 ভাগ হয়, 3 ভাগের মধ্যে 2 ভাগ কিন্তু পাবে ছেলে, 1 ভাগ পাবে মেয়ে। এই সমস্ত নিয়মগুলি যেন এক সূত্রে বাঁধা হয়, যেন ছেলে ও মেয়ের সমান অধিকার পায়, তার জন্য কিন্তু ইউসিসি লাগু করা বা লাগু করার প্রচেষ্টা করা হচ্ছে। যে যারা ইউসিসি কে সমর্থন করছেন বা ইউসিসি সপক্ষে যুক্তি দিচ্ছেন, তারা বলছেন যে ভারতের যখন সতীদাহ প্রথা রোধ হয় 1829 সালে, বিধবা বিবাহ আইন হয় 1856 সালে, যখন হিন্দু ধর্মে এরকম সংস্কার হওয়া প্রয়োজন ছিল সে সময় হয়েছে বা করেছে, তো মুসলিম ধর্মে এরকম সংস্করণ হবে না কেন? নারীরা নিজের অধিকার পাবে না কেন? নারীদের অধিকার সম্পর্কিত এটি হচ্ছে ইউসিসি, যেখানে সায়রা বানু কেস নিয়ে আলোচনা হয় এবং 2017 সালে সায়রা বানু কেসে ট্রিপল তালাক অনুযায়ী ট্রিপল তালাককে অসাংবিধানিক ঘোষণা করে দেওয়া হয়। এরপর থেকে কিন্তু ট্রিপল তালাক সংবিধানে বৈধ রইল না। একই রকম ভাবে যেন মহিলারা অধিকার পায়, সুরক্ষা পায়, এই জন্য ইউসিসি লাগু করা। এবং তারা যেন নিজস্ব বাঁচার অধিকার পায়, সম্পত্তির অধিকার পায়, এই জন্যই। অপরপক্ষে যারা বিরোধী বা যারা বলছেন যে এটা হচ্ছে মুসলিম ধর্মের উপরে একটা আঘাত,